কি গরম বন্ধু, দেখেছিস গ্রামের কি পরিবেশ, কি নোংরা জঘন্য পরিবেশ গ্রামে। এই জন্য মানুষ তো বলে গ্রামের লোক খ্যাত। আমাদের শহরের পরিবেশ দেখেছিস, সবসময় মানুষজন একটা আনন্দ উৎসব হৈল্লোড়ের ভিতর থাকে, সেখানে একটা অন্য কোয়ালিটির ব্যাপার স্যাপার। তুই যাই বলিস, গ্রাম আর শহরের ভিতর আকাশ পাতাল ব্যবধান। তোর কথায় যুক্তি আছে, শহর আর গ্রামের ভিতর আকাশ পাতাল ব্যবধান থাকবেই, এটাই তো স্বাভাবিক। কারণ এই গ্রামের মানুষ সবসময় শহরের মানুষের থেকে পিছিয়ে থাকে। এক কথাই বলতে পারিস, এরা সবাই খ্যাত, সবাই গরিব। আচ্ছা বাদ দে তো, চল দেখি কোন গাড়ি টাড়ি পাওয়া যায় কিনা। আয়, এই যে চাচা, নড়াইল দিকে যাবেন নাকি? পরে মনে যাবো, কিন্তু একটু দেরি হবে। রমজান মাস রোজা রইছি, আবার যা গরম পড়িছে, আবার এই পাশটা নামাজে রক্ত হয়ে যাচ্ছে, নামাজ না পড়ে যাবো না নে মনি। আর আপনি চলেন তো, নামাজ পরে পড়ে নিন, আমাদের আজ হাতে বসে থাকার সময় নেই। আর রোজা আছেন তো রোডে বেরোইছেন কেন, যেতে পারবেন না? আচ্ছা যাই হোক, আপনি চলেন, আপনার এই ভাড়ার থেকে 100 টাকা বেশি দিয়ে দিবানি, চলেন। 100 টাকা না মনি, 1000 টাকা দিলেও নামাজ বাদ দেওয়া যার কোনো কায়দা নেই। আর তুমি ভাবলে কে রে যে আমি নামাজ রোজা সব টাকার কাছে বেঁচে দিবানি? এই দেখুন দেখুন, আমাদের জ্ঞান দেবেন না, ঠিক আছে? আপনার তো বয়সটা দেখতেছি অনেকই বেশি, তাছাড়া আপনার শরীরের অবস্থাও তো তত একটা ভালো না। আপনার অবস্থা রোজা রাখাই ঠিক হয়নি। যাই হোক, রোজা রেখেছেন এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আর রোজা রেখে আপনি রোডে এসেছেন কেন? আর রোডে এসেছেন যেহেতু, সে তো যাবেন না কেন আপনি? শোনো বাপু, এমনিতে আমি রোজা রইছি ক্লান্ত, তোমাকে হাতে এত বগা বগে আর সময় নেই আমার হাতে। আর তাই ছাড়া নামাজ না পড়ে টোটাল তো আমি যাবোই না, বোঝনি? তোমরা যদি আমার বেনে জাতি চাও তাহলে বৈশ অপেক্ষা করো, আর যদি জাতি না চাও তাহলে অন্য গাড়িতে চল দাও। তবে বাবা আমার সাথে এত বগা বগে না তোমরা। আচ্ছা আচ্ছা, আপনি উত্তেজিত হবেন না তো, আপনি যান, গিয়ে নামাজ পড়ে আসেন, ততক্ষণে আমরা কিছু খেয়ে আসি, চল। আল্লাহ, এই পুলা পানরা বর্তমান থায় না রোজা, তারপরে আবার দেয় না মুরব্বীকে সম্মান, কি কব আর আগে। হ্যাঁ না বন্ধু, বড় মুশকিলে পড়ে গেলাম রে। এখানে তো কোনো খাবারের হোটেল টোটেল আমি দেখতে পারতেছি না, খুব ক্ষুধা লেগেছে, কি করা যায় বলতো বন্ধু? ওই যে ওইখানে কিছু বাচ্চা আছে, চলো তো ওদের কাছে শুনে। এই বাচ্চারা, তোমাদের এখানে খাবারের হোটেলটা কোথায় একটু বলো তো। রোজা রমজান মাসে আপনারাও কি করছেন? হোটেল দিয়ে আপনাকে কি কাজ? এই ছেলে, তোমার এত জানা কি লাভ? তোমার কাছে যেটা জিজ্ঞেস করেছো তুমি সেটার উত্তর দাও। শহরের পাপিরা মনে আসছে, কসে কি ভাই, ওই শহরের কাক গ্রামে এসে ডাডাই এলি, আমরা কিন্তু চৈতে ডালামে রেখে দেয়, তা কি জানেন? এই ছেলে, তুমি কি আমাদের অপমান করলে? তুমি জানো আমরা কারা? জানি, বড় লোক বাপের বিগড়ে যাওয়া অসভ্য সাল বল আপনারা। আমি খালি ভাবতেছি এই রোজা রমজান মাসে এই ডাক দুপুরের সময় কিভাবে এসে কলেন যে খাবারের হোটেল কোন জায়গা, সারা জঘন্য লোকজন কোথাকার। না, এই ছেলেটা তো একটা আস্ত বেয়াদব রে। হ্যাঁ, এটা অচেনা লোকের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানে না। তোর ভিতর কোনো আদব কায়দায় নেই, বেয়াদব কোথাকার। এই কারণে আমি গ্রামগঞ্জে আসতে চাই না। পুরো আসলে একটা খ্যাত, একটা মূর্খ লোক কোথাকার। এই কথাবার্তা সাবধানে কইন, রোজা রয়েছে মিজাজ মন মিজাজ এমনিতেই চড়া, মাথা গরম হয়ে গেলে উল্টো পাল্টা কিছু করে ফেলাতে পারি। আসলে ভুলটা আমারই, তোমাদের মতো অসভ্য মূর্খ লোকের সাথে কথা বলা আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। না সে তো অবশ্যই, আপনাকে মতো শিক্ষিত মানুষ আছে, অশিক্ষিত মানুষ হয়ে থাকে বেশি ভালো। আচ্ছা আপনারা রোজা আছেন না কিছু জন্য কন্দি, সত্যি করে একটা কথা কন্দি। ধুর মিয়া, রোজা থেকে আমার কি হবে? খামাখা না খেয়ে থেকে শরীরের ক্ষতি। গত বছর বসে একটা রোজা ছিলাম, তা সে এক করুণ অবস্থা, মানে শরীরটা পুরো আমার নার্ভাস করে ফেলেছিল। তখন থেকে আর আমি আর রোজা টোজা থাকি না। আপনি যদি খালি আমার চেনা পরিচিত কেউ হতেন না, এই কথার পরে কপ খাতেন মাত্র দুটো মাত্র দুটো কপ খাতেন, 2 কপে সাবার হয়ে যেতেন। শালা কলো ডাকি শুনিস? মানে আমার মতো লোক এত কষ্ট রে, তারপরেও একটা রোজা ভাঙে না, আর উনারে বলে শরীর খারাপ হয়ে যায়, নার্ভাস হয়ে পড়ে। চুপ বেয়াদব কোথাকার! আমি রোজা থাকি বা না থাকি তুমি বলার কে? হ্যাঁ, বেয়াদব কোথাকার, স্টুপিড ননসেন্স শালার কোথাকার, অভদ্র নষ্ট পোলাপান সব। আমাদের চোখের ভিতর আঙ্গুল দিয়ে আর চোখটাও তুলে নিয়ে আসবো। বেয়াদব ছেলে পেলে, এই খ্যাত ছেলে পেলে তুই কেন এসে এই কথাবার্তা শুনছিস? এই তুমি জানো তুই রোজা থাকলে আমার শরীরের ফিটনেস নষ্ট হয়ে যায়, হ্যাঁ আমার গোড়া নষ্ট হয়ে যায়, তুমি বোঝো না? চেহারা ছবি তো খুব আয়োডিন পড়ে যায়। তো দেখ কলো কি
মানে তোর এই কথার পরে আর এ যদি মিনিস্টারের চালু হয় এই কথার পরে তুই পাঠাই যাবি তোর মারির কোনো মাপ নেই তোর মায়ের পা মায়ের গেছে এই বেয়াদব ছেলেপেলে পিছু নিয়ে না বেয়াদব ছেলেপেলে এই নষ্ট ছেলেপেলে তোমরা পিছু নিয়ে না না এই সব গ্রামের ছেলে কি দোষ তুমি